সাহাবীদের মধ্যে এই আত্মবিশ্বাস, আল্লাহ বলেছেন হবেই, এটা যে কোনো মূল্যে হবে। আত্মবিশ্বাস এরকম দৃঢ় থাকার কারণে যা করেছেন আল্লাহ তাআলা সেখানে তাদেরকে ওই কাজে সফল হওয়ার জন্য সব ব্যবস্থাপনাগুলো করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের যতটুকু চেষ্টা ততটুকু করতে হবে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিন এলাকা আমাদের থেকে অনেক দূরে, তাদেরকে কিন্তু আমাদেরকে ওইভাবে সাহায্য করার সুযোগ নাই। সরাসরি গিয়া তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। আমরা দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন। হায় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। বদরে যেভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন, হায় আল্লাহ এইভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। ফিলিস্তিনবাসী মুসলমান, ইসরায়েলের মতো এত অস্ত্র শস্ত্র নাই, এত শক্তিও নাই, এত টাকা পয়সাও নাই। ইসরায়েলের সাথে পৃথিবীর বড় বড় শক্তিধর দেশগুলো, কিন্তু তাদের সাথে আল্লাহ নাই, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন অনেক দুর্বল, ফিলিস্তিনের মুসলমান অনেক দুর্বল, তাদের সাথে কিন্তু মহা শক্তিশালী আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। সুতরাং জয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। জয় ওই পক্ষেরই হবে যাদের সাথে আল্লাহ থাকেন, ঠিক কিনা? বলতে পারেন, হুজুর মুসলমান তো মরতেছে ৭৫ বছর যাবত, ঠিক আছে। আরে ভাই, কিছু মুসলমান মরে আর পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, তারা এগিয়ে আসে না। আল্লাহ তাআলা তো মুসলমানের পরীক্ষা চান। আবার আল্লাহ তাআলা কিছু মুসলমানকে আল্লাহ তাআলা শাহাদাত দিয়ে শাহাদাতের মর্যাদায় সম্মানিত করতে চান। আমরা তো ভয় পাই মৃত্যুর কথা শুনলে, জিহাদের কথা শুনলে, যুদ্ধের কথা শুনলে। দুনিয়ার মধ্যে কাফেরেরা সব জায়গায় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার যত রকম চেষ্টা করে, মুসলমানদের রক্তের বন্যা বসায় দেয়। মুসলমান যদি প্রতিরোধ করে তাহলে সেটা দোষের হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, নাউজুবিল্লাহ। ৭৫ বছরে লক্ষ লক্ষ ফিলিস্তিনি হত্যা করেছে। ফিলিস্তিনবাসীর জমি, ফসলি জমি ধ্বংস করেছে। ফিলিস্তিনের বহু এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। যে কথাটা বলতেছিলাম ভাইজান আমার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটাকে আমাদের মধ্যে মজবুত ভাবে বসাইতে হবে। রাজি আছে কিনা মুসলমান? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, তৌফিক দেখ, আমিন। সর্বশেষ আজকের এই মাহফিলে আমি যে কথাটা বলবো, আপনারা সবাই বেশি করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও। আর যারা মুসলমানদেরকে শেষ করে দিতে চায় তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তাদেরকে ধ্বংস করো, তাদেরকে পরাজিত করো। করবো ইনশাআল্লাহ। সবাই আমরা এই দোয়া করব। আল্লাহ তাআলা এটা আমাদের থেকে চান। এইটুকু যদি আমরা না করি, আমরা কিন্তু ধরা পড়বো আল্লাহর কাছে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোন ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ দেখে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে অন্যায় কাজটা হাত দিয়ে বাধা দিবে। যদি তার সেই শক্তি না থাকে তাহলে সে জবান দ্বারা বলবে, মুখের দ্বারা বলবে, ভাই এই কাজটা তোমার অন্যায় হইতেছে, ঠিক কিনা বলেন? এজন্যই বাংলাদেশের মানুষ কিন্তু মিছিল করে, জবানে বলতেছে। যদি জবানে বলার শক্তি না থাকে, সামর্থ্য না থাকে, পরিবেশ না থাকে, তাহলে দিলে দিলে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না, আপনি তাদেরকে বিজয় দেন, আপনার দ্বীনের বিজয় দান করেন, মসজিদ আকসার পবিত্রতা আল্লাহ রক্ষা করেন, আল্লাহ কাফের বাহিনীকে পরাজিত করেন। দোয়া করতে হবে মুসলমান, আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুক।
আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। সব সময় যেন আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি। আল্লাহ আমাদের সকলকে জাকিরিন, শাকিরিন, দ্বীনের খাদেম, দ্বীনের সৈনিক হিসাবে কবুল করুক। আমিন।